নমস্কার বন্ধুরা, তো আবারও একটি রেসিপির সাথে হাজির হয়ে গেছি আজকেও আপনাদের সাথে। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন বন্ধুরা। আজকে একটা পরোটার রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা, যেটা বেলা ছাড়াও ঝামেলা আপনারা কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর এটা কিন্তু একদমই হেলদিভাবে তৈরি করে নিয়ে শেয়ার করব। সাথে একটা চাটনির রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা, যেটা অনেকটাই সুন্দর লাগবে আর অনেকটাই পছন্দও লায়ক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি না হয় দেখে নিয়ে যাক। তো এখানে ভিডিওটি শুরু করে নিচ্ছি। তো এখানে প্রথমে নিচ্ছি আমি সুজি। তো এইখানে আমি 1.5 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি সুজি। তো এখানে একটা বাটি নেপেই নিয়ে নিচ্ছি সুজিটা। তো 1.5 বাটি রকম নিয়েছি সুজিটা, যেটা 1 থেকে 1.5 কাপের মতন ছিল। এটা এখন অল্প অল্প জল দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখানে খুব ভালোভাবে মাখানোটা হয়ে গেছে এইভাবে। তো এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তো এখানে ময়দাটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে চালের গুঁড়োও দিতে পারেন, কিংবা যে দিয়ে তৈরি হয় রুটি সেটা আটাটাও দিতে পারেন। তো এখানে আমি ময়দাটাই দিয়েছি। তা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে। তো এখানে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি, অল্প অল্প জল দিয়ে নিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু একদম বেলা ছাড়াও ঝামেলা এরকম একটা পরোটার রেসিপি আপনারা কিন্তু সহজেই তৈরি করে নিতে পারবেন বন্ধুরা। তো এখানে ব্যাটারটা খুব ভালোভাবে আমি এভাবে গুলে নিয়েছি, দেখুন এইরকমভাবে করে গুলে নিতে হবে। তো এটা এখন আমি এর মধ্যে কিছু দিয়ে দিচ্ছি উপকরণ। কাঁচা লঙ্কা কুচি 2টো মিডিয়াম সাইজের নিয়েছি, ঝালটা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। সাথে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণ বাঁধাকপি কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি অর্ধেকটা ক্যাপসিকাম কুচি, আর সাথে একটা টমেটো কুচি ছোট ছোট করে দিয়ে নিচ্ছি সাইজের করে। সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিছুটা ধনেপাতা কুচি। আর বন্ধুরা, আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোটা জিরে, সাথে হাফ চামচের মতো কালো জিরে। দিয়ে দিচ্ছি ভাজা ধনে গুঁড়ো 1 চামচের মতো এখানে। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো হাফ চামচের মতো, সাথে 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। তো নুনটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে ভালো করে ফেটে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে এখন ব্যাটারটার মধ্যে খুব ভালো করে ফেটে নিতে হবে। তো এখন আমি ভালো করে দেখুন বন্ধুরা এখানে ফেটে নিয়েছি। এটা এখন একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে একটা চাটনির রেসিপিটা যেটা শেয়ার করব সেটাই। তো এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ এখানে বাদাম নিয়েছি। তো চিনিয়া বাদামটা নিয়েছি, সাথে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি এখন কিছুটা পরিমাণ কিশমিশ, ওই 10-12টার মতন কিশমিশ দিয়েছি। 1 ইঞ্চ আদা টুকরো, 4-5টা রসুনের কলি। তো দিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি এর মধ্যে। দিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর হাফ চামচের মতো জিরে, গোটা সাবু জিরেটা, আর হাফ কাপের মতন এখানে পরিমাণ জল দিয়ে নিয়ে ঢাকনটা দিয়ে নিয়ে এটা পিষে নিচ্ছি। তো বন্ধুরা, এটা এখন খুব ভালোভাবে পিষে নিয়েছি মিক্সির মধ্যে। তো সুন্দরভাবে কিন্তু পেস্ট তৈরি হয়ে গেছে এটা। তো এইভাবেই পেস্ট তৈরি করে নিতে হবে। তো এটা এখন আমার তৈরি হয়ে গেছে। তো একটা ছোট বাটির মধ্যে আমি এখন ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, এই চাটনির রেসিপিটা কিন্তু একদম দুর্দান্ত স্বাদের হয়। একবার তৈরি করে নিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু যে কোনো পরোটার সাথে খেতে দারুণ লাগে। তো এখানে দেখে নিচ্ছি ব্যাটারটাকে। তো দেখুন ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি এখন। তো ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে, আর যে কিছু সবজি আমি এর মধ্যে অ্যাড করেছিলাম সব কিছু একসাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে। আর ব্যাটারটা আমার এভাবেই রেখে নিতে হবে। তো এখন আমি অল্প পরিমাণে একটু জল অ্যাড করছি, কেননা আমাকে লাগলো একটু বেশি ঘন হয়ে গেছে। তো আমি 1 কাপের পরিমাণ আমি জল অ্যাড করে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে চলে এসেছি গ্যাসের দিকে। আগে থাকতে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছিলাম, এর মধ্যে 1 চামচের মতো তেল দিয়ে নিয়ে এখন 1 হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে এভাবে করে নিয়ে একটু গোল করে নিচ্ছি।
আপনারা কিন্তু বন্ধুরা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। তো এটা আমি এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে এখন রেখে দিচ্ছি। তো 2 মিনিট পরে আবারও ঢাকনটা খুলে নিচ্ছি। তো বন্ধুরা এই পরোটাগুলো একদম আঁচটা কিন্তু মিডিয়াম টু লো এর মধ্যে করে নিয়েই তৈরি করে নিতে হবে। তো এখন এক সাইডটা আমি এখন পলটে নিচ্ছি, উপর থেকে হালকা পরিমাণ তেল ছিটিয়ে আমি পলটে নিয়েছি এখন পরোটাটা। তো পরোটাটা পলটে নেবার পরে এইভাবে গোল গোল করে নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে সেঁকে নিতে হবে এক সাইডটা। তো আবারও এক সাইডটা আমি পলটে নিলাম, দেখুন এইভাবে করে চেপে চেপে পরোটাগুলো সব সেঁকে নিতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু একটা পরোটা আমার তৈরি হয়েই গেছে। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে নিয়ে একটা তৈরি করে নিয়েছি, আবারও সেম এইভাবে করে নিয়ে সবগুলো পরোটা তৈরি করে নেব। তো এখানে আবারও একটা তৈরি করে নিয়ে দেখাচ্ছি। 1 চামচের মতো আবারও এখানে আমি তেল দিয়ে নিলাম, আর 1 হাতা ব্যাটার আবারও আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে গোল করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নেবেন। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা 2 মিনিট পরে আবার ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো উপরটা সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আবারও 1 চামচের মতো উপর থেকে তেল ছড়িয়ে আমি এক সাইডটা পলটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এক সাইডটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে এগুলো। আর এটা কিন্তু তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, খালি 2 থেকে 3 মিনিটের মতো উল্টে পাল্টে সেঁকে নিলেই কিন্তু তৈরি হয়ে যায়। তো সম্পূর্ণভাবে আমার এখানে সব পরোটাগুলো তৈরি হয়ে গেছে। তো এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি, দেখুন। তো বন্ধুরা আজকের পরোটার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা? আর এই রকম পরোটার রেসিপি কিন্তু আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর আপনাদের সাথে চাটনির রেসিপিটাও আমি শেয়ার করলাম। আর বাদাম ধনেপাতা দিয়ে এরকম একটা চাটনির রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, যে কোনো পরোটার সাথে খেতে এতটা সুন্দর হয় যে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। অবশ্যই এইরকম চাটনি রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন বাড়িতে সহজেই। তা আর পরোটাগুলো দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে, দেখে নিয়ে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। তো একটা ছিঁড়ে নিয়েও দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা নরমভাবে এই পরোটাগুলো তৈরি হয়ে যায়। তো বন্ধুরা আজকে পরোটার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে? বেলা ঝামেলা ছাড়াও কিন্তু এরকম পরোটাগুলো তৈরি হয়ে যেতে পারে 10 মিনিটের মধ্যে। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাতে ভুলবেন না। ছোট্ট একটা কমেন্ট করে নিয়ে জানাবেন। পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে হাজির হয়ে যাব। টাটা।